কম সময়ে তৈরি হয়ে যাবে এই রকম একটা কম্বো রেসিপি শেয়ার করছি। লাঞ্চ বক্স, টিফিন বক্সে তো দিতেই পারেন। এছাড়া কম খাটনিতে ভালো মন্দ খেতে ইচ্ছে করলে এই রেসিপি দুটো ট্রাই করে দেখতে পারেন। বানানো যেমনই সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কোকোনাট মিল্ক চিকেন অ্যান্ড হার্ব রাইস। কোকোনাট মিল্ক চিকেন বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন, আর চিকেনের পিসগুলো আমি ছোট ছোট আর একটু আড়াআড়ি করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর চিকেন ম্যারিনেশনের জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর দেব হাফ টিস্পুন আদা বাটা। এবার সব কিছু দিয়ে চিকেনের পিসগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিট রেখে দেব। চিকেন ম্যারিনেট হতে হতে হার্ব রাইসটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন অলিভ অয়েল, আর দেব 1 টেবিল স্পুন বাটার। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন কুচনো রসুন। লো ফ্লেমে রসুনটাকে 1 মিনিট একটু ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু রসুন ভাজার একদমই দরকার নেই। লো ফ্লেমে 1 মিনিট রসুন কুচিটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মিক্স হার্বস দিয়ে দিলাম হাফ টিস্পুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি বাসমতি চালের ভাত, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের হার্ব রাইস। এটা আপনারা বেঁচে যাওয়া ভাত দিয়েও করে নিতে পারেন, বা বাড়িতে আমরা নর্মাল যে চালের ভাত খাই সেই চাল দিয়েও কিন্তু খুব সহজেই এটা করে নেওয়া যায়। ভীষণই সহজ একটা রেসিপি। তৈরি হয়ে গেল 5 মিনিটে হার্ব রাইস। খুবই ইজি, ফ্যান্সি, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর কোকোনাট মিল্ক চিকেনটা তৈরি করে নেব। তার জন্য ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল, আর দেব 1 টিস্পুন বাটার। তেল আর বাটার গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। সমস্ত চিকেনের পিসগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন কুচনো রসুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চিকেনের পিসগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে চিকেনের পিসগুলো ভেজে নেব, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। ভাজতে ভাজতে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব। মিনিট 3 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম, আর দেখুন ভাজতে ভাজতে কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে। কারণ চিকেন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় তো লাগে না, আর ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনের মধ্যে মশলাও সুন্দরভাবে ঢুকে গেছে, আর চিকেনও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ময়দা। সব কিছু একসাথে 1 মিনিট একটু ভেজে নেব। 1 মিনিট ভেজে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 কাপ কোকোনাট মিল্ক। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দেবো অরিগানো 1 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু কুক করে নেব। মিনিট 3 কুক করে নেওয়ার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবার পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন চিকেন কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমাদের কম সময়ে তৈরি হয়ে গেল কোকোনাট মিল্ক চিকেন। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি সার্ভ করব। আজকে আমার এই কম সময়ে তৈরি করে নেওয়া হার্ব রাইস আর কোকোনাট মিল্ক চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই দুটো মিল তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 মিনিটে তৈরি হয়ে যাবে হার্ব রাইস। এইভাবে বানিয়ে কিন্তু লাঞ্চ বক্স, টিফিন বক্স বা নিজেরাও কিন্তু ডিনার বা লাঞ্চের জন্য কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারেন। আজকে আমার এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।